আচ্ছা ভাইরা, খুব ভালোভাবে খেয়াল করে দেখো। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, এই যে রূপান্তর নিয়ে, যে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে হচ্ছে তোমার সেলসিয়াসে। তো সেগুলো আর কি এক প্রেসই বের করা যায়, কিন্তু এখানে মানে ফারেনহাইট থেকে কেলভিন বা কেলভিন থেকে ফারেনহাইটে যদি তুমি রূপান্তর করতে চাও তাহলে কিন্তু তুমি সহজে পারবে না, ঠিক আছে। তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা তোমার হচ্ছে ব্যবহার করতে হবে। কিন্তু সুবিধা হচ্ছে এই যে তোমার মনে করো খাতায় যদি তুমি করতে যাও তাহলে তোমার 5-6 লাইন করা লাগবে, আর ক্যালকুলেটারে তুমি শুধু ইনপুট করবা, ইনপুট করে শুধু মানগুলো উঠাবা, তাহলেই তোমার হয়ে যাবে। তো দেখো কি করতে হবে। এখানে কি লেখা আছে দেখো, 20 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত কেলভিন নাকি, মানে এই যে ফারেনহাইট না, এখানে হচ্ছে তোমার 20 দেওয়া, মানে এই যে 20 ডিগ্রি এখানে আর কি ইনপুট করতে হবে ক্যালকুলেটারে। তো দেখো কিভাবে কি ইনপুট করতে হয়। তো হোম মেনুতে প্রেস করার পরে এরপর হচ্ছে তোমরা ইকুয়েশনে যাবা। তো গিয়েছো, ঠিক আছে। এখন এই যে সলভার আছে না, সলভারে তোমরা প্রেস করবা। তো প্রেস করার পরে তোমার এই যে সব অংশটুক উঠাতে হবে, মানে ইনপুট করতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে কি বলো তো, 20 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে আছে তোমার ফারেনহাইট যেহেতু দেওয়া আছে, তার মানে এখানে আমরা 20 ডিগ্রি ইনপুট করব। তো এই যে 20 ডিগ্রি ইনপুট করলাম, ডিগ্রি দেওয়ার দরকার নেই কারণ দিলে ঝামেলা হবে। মাইনাস আছে তোমার 32। এটা কিন্তু সেই সূত্র, সেগুলো আমরা মানে ক্যালকুলেটারে শুধু ইনপুট করছি। তো 9। তো এখন এখানে হবে তোমার সমান সমান, এরপরে এখানে এই যে কেলভিন দেওয়া আছে না, মনে করো এই কেলভিনের বদলে আমরা এটাকে এক্স ধরে নেই, ঠিক আছে। এক্স ধরে নিলে তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করতে সুবিধা হবে। একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখো, সব বুঝতে পারবা 2-1 বার করলে। তো এখানে হবে তোমার এক্স মাইনাস 273। সূত্রটা উঠাচ্ছি কিন্তু একবারে। তো ঠিক আছে, সব উঠিয়ে নিলাম। এখন যদি আমরা সমান সমানে প্রেস করি, প্রেস করে এরপর যদি আমরা এখানে সমান সমানে প্রেস করি আবার, তো দেখো এখানে কত কেলভিন আসছে বলো তো। 20 ডিগ্রি ফারেনহাইট সমান সমান হচ্ছে তোমার 266.33 কেলভিন, ঠিক আছে। তো এটা তোমরা কি করতে পারো বলো তো। এটা তোমরা হচ্ছে সাধারণভাবে খাতায় তোমরা যেভাবে করো না সেভাবে তোমরা করে দেখতে পারো যে কত আসে। 20 ডিগ্রি ফারেনহাইট সমান সমান হচ্ছে তোমার 266.33 কেলভিন, এটাই আসবে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা ফারেনহাইট থেকে কেলভিনে নিয়ে যেতে পারো। আর এর পরের ভিডিওটায় আমি তোমাদের দেখাবো যে কীভাবে কেলভিন থেকে তোমরা ফারেনহাইটে আসতে পারো, কারণ এক ভিডিওতে যদি দুইটা দেখাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য। আচ্ছা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা এর পরবর্তী যে ভিডিওটা আছে না সেটা দেখো, তাহলে সেখান থেকে তোমরা দেখতে পারবে এর বিপরীতটা, অর্থাৎ কেলভিন থেকে কীভাবে ফারেনহাইটে যেতে হয় সেটা। আর এই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই সূত্রটা সবসময় কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু একবারে সহজ সূত্র, এগুলো কিন্তু সবারই মনে থাকে। তো তোমরা যেহেতু এখন যথেষ্ট বড় হয়েছে, তাই তোমাদের এই সূত্রটা মুখস্থ অবশ্যই করতে হবে। আর তাছাড়া তোমরা ক্যালকুলেটর দিয়ে এই যে ডিগ্রি থেকে ফারেনহাইটে, মানে ফারেনহাইট থেকে তোমরা একবারে কেলভিনে কিন্তু যেতে পারবা না। সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে পারবা, কিন্তু এরকমভাবে একসাথে ফারেনহাইট থেকে কেলভিনে যেতে পারবা না। ওকে।